এই মুহূর্তে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস যে ট্রাফিক গার্ড যে রয়েছে অফিস, সেই অফিসে এই মুহূর্তে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন বঙ্গই হিন্দু মঞ্চের পক্ষ থেকে। এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। তারা কিন্তু এগিয়ে আসছেন এবং তাদের দাবি যে শিলিগুড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনা রোধতে তাদের দাবি। भारत माता की जय, भारत माता की जय। এবং কয়েকদিন ধরে যেভাবে দেখা যাচ্ছিল বাইপাসে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে এবং মৃত্যু হচ্ছে, সেই কারণে আজ এই মুহূর্তে শিলিগুড়ির এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন বানেশ্বর মোড়ে এই মুহূর্তে তারা অভিযানে ডাক দিয়েছেন যে একের পর এক অ্যাক্সিডেন্ট এবং ঘটছে। বঙ্গই হিন্দু মঞ্চের পক্ষ থেকে এই মুহূর্তে তারা একসাথে জড়ো হয়েছেন যে এই যে তাদের সামিল হয়েছেন যে এত দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনা রুখতে। हमलों के हर शोरूम पे चल रहा है बिग फेस्टिव सेल, जहां खरीदारी के ऊपर आपको भी मिल सकता है एक्साइटिंग गिफ्ट्स जैसे कि सोफा, रिक्लाइनर और क्या चाहिए, कैशबैक भी है। इसलिए देर ना कीजिए, जल्द से जल्द आ जाइए आपके नियरेस्ट दामलो शोरूम पे। এই মুহূর্তে বাংলা মহামঞ্চের দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি কয়েকদিন আগে মানে দুদিন আগে যেই ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় জন্য আজকে এখানে আপনারা বিক্ষোভ করছেন আর কি দেখুন, আপনারা লাগাতার এই ইস্টার্ন বাইপাস এলাকায় যেইভাবে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা স্পষ্ট এটা ট্রাফিক পুলিশের ব্যর্থতা। ট্রাফিক পুলিশ কিসের প্রয়োজনে লাগছে আপনারা বলুন? লাগাতার ইস্টার্ন বাইপাস এলাকায় একের পর এক আতঙ্ক, মানুষ কিন্তু বাইক চালাতে ভয় পাচ্ছে, গাড়ি ঘোড়া চালাতে ভয় পাচ্ছে। এই যে বড় বড় করে আউটপোস্ট পাকা ঘর বানানো হচ্ছে সব তো মানুষের চালানের টাকায়। এই নতুন বাড়ি বানানোর পরেই একটা শিশুর মৃত্যু হলো, এই সব কিন্তু মেনে নেওয়া যায় না। টাল বাহানা চলছে ট্রাফিকের নিয়ম শৃঙ্খলা নিয়ে। এই ট্রাফিক পুলিশ মানুষের উপর চালান চাপাচ্ছে, কিন্তু কোনোভাবেই মানুষকে কিন্তু ট্রাফিকের মাধ্যমে সুরক্ষা দিতে পারছে না, সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। ট্রাফিক পুলিশ নয়, এই পুলিশ হলো চালান পুলিশ। শুধুমাত্র রাস্তায় টু হুইলার দেখে দেখে চালান তোলে, কিন্তু সুরক্ষার বেলায় পুরোটাই জিরো লবডঙ্কা। আপনারা দেখবেন প্রত্যেক মোড়ে মোড়ে একটা করে পোস্ট বানানো হয়েছে। এই পোস্টগুলো সুরক্ষা দেওয়ার জন্য নয়, এই পোস্টগুলো বানানো হয়েছে শুধুমাত্র টাকা তোলার পোস্ট, এবং এই পোস্টগুলো কোনো কাজ করছে না। এই সাদা পোশাকের পুলিশ সিভিক পুলিশকে দিয়ে টাকা উঠাচ্ছে এই শিলিগুড়িতে, এবং সেই টাকা কোথায় পৌঁছায় আমরা প্রত্যেকেই জানি। স্পষ্ট এটাই যে মানুষকে সুরক্ষা দিতে হবে। এইখানে যে ট্রাকের বাড়ন্ত, ডাম্পারের প্রাণ বাড়ন্ত, অবৈধ ডাম্পার, শাসক নেতাদের ডাম্পার, সেগুলোকে আটকাতে পারছে না কোনোভাবে পুলিশ প্রশাসন। पुलिस भय काकुति मिनती करছে সম্ভব হচ্ছে। इस त्योहार अपने घर को दें एक नया अंदाज रॉयलॉक के फर्नीचर और डेकोरेटिव से। यहाँ आपको मिलेगा 70% तक का फेस्टिव ऑफर। सोफा 18,000 से, बेड 14,990 से और डाइनिंग सेट 15,899 से शुरू। आज ही आए रॉयलॉक सिलीगुड़ी, सालुगाड़ा, सेवक रोड, सिलीगुड़ी। মানুষের খালি মৃত্যু ঘটছে, একটা ছোট্ট বাচ্চা মারা গেল দুদিন আগে। এই রকম মৃত্যু কিন্তু দায়ভার প্রত্যেক শিলিগুড়িবাসীকে নিতে হবে। হ্যাঁ সত্যি এটা যে মানুষকেও সজাগ হতে হবে, মানুষকেও ট্রাফিক আইন পালন করতে হবে, কিন্তু পুরোটা মানুষের উপর ঠেলে দিলে হবে না। এই ইস্টার্ন বাইপাস এলাকায় আপনি রাত্রি হলে আপনারা দেখবেন সংবাদ মাধ্যমের বন্ধুরা, একটা স্ট্রিট লাইট চলে না। পুরো রাস্তা ঘোড়া মোড় থেকে শুরু করে কানকাটা মোড় থেকে শুরু করে ডন বস্কো মোড় অব্দি পুরো রাস্তা অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে। কার দায়? কাদের দায়? রাস্তায় স্ট্রিট লাইট নেই, এসডিডিএ কি করছে, এনবিডিডি কি করছে, কাদের কাছে আমরা জবাব চাইবো? তাই এই জবাব চাওয়ার জন্য আজকে মহামঞ্চ রাস্তায় নেমেছে যে আগামী দিনে এই ইস্টার্ন বাইপাসে যদি আর একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা কিন্তু এর পরবর্তীতে রাস্তা অবরোধ করে চাক্কা জাম করে দেব। এবং এই যে পুলিশের পোস্ট, এগুলো টাকা তোলার একটা স্পষ্ট জায়গা।
ট্রাফিক পুলিশের তোলাবাজি করার জায়গায় এগুলোকে বন্ধ করতে হবে। মানুষ চায় সুরক্ষা, মানুষ চায় নিরাপত্তা। মানুষ কি করেছে আপনারা বলুন না? অনিয়ন্ত্রিত যে টোটোগুলো আছে, আনরেজিস্টার্ড টোটো, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারেনি। ট্রাক ডাম্পার নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারেনি। সুরক্ষা দিতে পেরেছে? ট্রাফিক লাইট লাগাতে পেরেছে? পারেনি। শুধু সিভিককে দিয়ে টাকা তোলার ধান্দায় রয়েছে এই ট্রাফিক পুলিশের সিনিয়র কর্তারা, যারা আমরা তীব্র বিরোধ করছি। এবং আজকে আমাদের স্লোগান এখানে স্পষ্টভাবে থাকবে যে আর কেউ আওয়াজ তুলুক না তুলুক, এই উত্তরবঙ্গ, এই শিলিগুড়ির জন্য মহামঞ্চ আগেও আওয়াজ তুলেছিল এবং মানুষের জীবন যাচ্ছে, আমরা চুপ থাকতে পারি না। আমরা কিন্তু আমাদের আওয়াজ আরো তীব্র করব। কালকে দেখা গেল ঘটনা হওয়ার পরে পুলিশ অ্যাক্টিভ হলো, এনক্রোচমেন্ট নিয়ে কালকে অভিযান চালানো হলো। কি বলবেন? মানে কোনো দুর্ঘটনা হওয়ার পরে অ্যাক্টিভ হচ্ছে? অবশ্যই কি বলবেন? এনফোর্সমেন্টের বিষয়টা আপনি দেখুন, সরকারের দায়িত্ব নেওয়া উচিত ছিল। এইসব জায়গায় এখন অবৈধভাবে ফুটপাত দখল হচ্ছে। तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्स्टर, i10, i20, वेन्यू, क्रेटा, क्योंकि Hyundai कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट। आज ही आइए बार्लिया Hyundai, सेवोक रोड, विशल सिनेमा के पास, सिलीगुड़ी, या कॉल करें 9093021000। এগুলো তো আজ থেকে হচ্ছে না, বহু বছর যাবত মানুষ তার পেট চালানোর জন্য রাস্তায় কোথাও না কোথাও দোকান পেতে বসেছে। প্রশাসনের উচিত ছিল তারা যেই মুহূর্তে বসছে তাদেরকে বুঝিয়ে তখনই উঠিয়ে দেওয়া। এক একটা লোক 10-12 বছর ধরে তাদের দোকান চালাচ্ছে। ইনফরমেশন যেটা অবৈধ উত্তোলন হচ্ছে তার বিরুদ্ধে আমরা নই, কিন্তু সেটাগুলোকে সিস্টেমাইজ করা উচিত। পুলিশকে কালকে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম যে আমরা আজকে আসছি, তাই ভয়ে ট্রাফিক পুলিশের ডিসিপি, এসিপি মিলে রাস্তায় কালকে এই অবৈধ যে ইয়েগুলো আছে সেগুলো সরানোর ব্যবস্থা করেছে পুলিশ। ক্ষিদিরাম সরকার, আমি আবারও স্পষ্ট করছি, এই যে ট্রাফিক আউটপোস্টগুলো বানানো হয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে ছোট ছোট পোস্ট, 2 তারা 3 তারার যে ট্রাফিক পুলিশটা থাকে তারা সিভিককে দিয়ে টাকা উঠাচ্ছে এবং টাকাটা ওই পোস্টের ভেতরে গোনা হয়। তাই এত এত রুম বানানো হচ্ছে। মানুষের সুরক্ষা নেই, শুধুমাত্র টাকা তোলার ধান্দা। টাকা তোলা পুলিশ, চালান পুলিশ। এই ট্রাফিক পুলিশের নাম আজ থেকে চালান ট্রাফিক পুলিশ। শুধু কি ট্রাফিক পুলিশের ব্যর্থতা না, সাধারণ মানুষেরও ব্যর্থতা? আমি সাধারণ মানুষের ব্যর্থ নয়, সাধারণ মানুষকে সজাগ হতে হবে। আমি আগেও বলেছি, মানুষের শুধুমাত্র ভুল সেটা বলবো না, সাধারণ মানুষ এখন অনেক সচেতন, অনেকেই হেলমেট পরে বেরোন, ট্রাফিক আইন পালন করেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, আপনি দেখুন ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্টগুলো ইস্টার্ন বাইপাস হয়েছে সেটা প্রত্যেকটাতেই অবৈধ ট্রাক, অবৈধ ডাম্পারে চাপা পড়ে মানুষ মারা গেছে। আমি পাশ দিয়ে যাচ্ছি, একটা টোটো আপনি বলুন তো, টোটো আনরেজিস্টার্ড টোটোকে কি আটকানো সম্ভব হয়েছে? শিলিগুড়ির ভিতরে মেয়র সাহেব বড় বড় মিটিং করে বলছেন যে টোটো ঢুকবে না, আনরেজিস্টার্ড টোটো। রেজিস্টার্ড টোটোর পক্ষে আমি কথা বলছি, কিন্তু আনরেজিস্টার্ড যারা মালদা, মুর্শিদাবাদ এইসব জায়গা থেকে এসে এখানে টোটো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে নেমেছি যে আমাদের শহর সুরক্ষা চাচ্ছে। ট্রাফিকের দায়িত্ব এই জিনিসগুলো ঠিক করা। মানুষ সজাগ রয়েছে। হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে এটা মানুষের কাছেও প্রার্থনা করব যে যাতে সাধারণ মানুষ আরো সজাগ হয়। এই যে এখন স্কুল টাইম, এখন বাজে হলো 2টো, বাচ্চারা বাড়ি থেকে বেরোবে। আপনারা দেখুন ট্রাকগুলো কিভাবে চলছে রাস্তায়, আপনারা স্পষ্টভাবে দেখান একটাও ট্রাক নিয়ন্ত্রণ আছে? সব ট্রাক ওদিক থেকে আসছে। এই ট্রাকগুলো এই সময় নিয়ন্ত্রণ হওয়া প্রয়োজন কি প্রয়োজন না? এখন স্কুল বাস নামবে, বাচ্চারা স্কুল বাস থেকে নেমে मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। রাস্তা পারাপার হবে, সেই সময় এই ট্রাকগুলো নিয়ন্ত্রণ হওয়া প্রয়োজন, এই ডাম্পারগুলো এই সময় বন্ধ হওয়া প্রয়োজন। এবং রাতের বেলা যেভাবে ডাম্পারের গতি যাচ্ছে, যেভাবে ট্রাকের গতি, সেটা কিন্তু পুলিশ প্রশাসনের দ্বারা আটকানো একদমই সম্ভব হচ্ছে না। তাই ট্রাফিক শিলিগুড়ি সম্পূর্ণ ব্যর্থ এবং এই ব্যর্থতার বিরুদ্ধে আজকে আমাদের মহামঞ্চের আন্দোলন। মহামঞ্চের আন্দোলন আগেও চলেছিল, মানুষের জন্য আওয়াজ উঠিয়েছি এবং এই আন্দোলন না আগে থেমেছে না এখন থামবে। আজকে আমরা ট্রাফিককে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনারা একটু শুধরে যান, মানুষকে চালানের ভয় দেখাবেন না, মানুষকে সুরক্ষাটা দিন। 2 হুইলার দেখলে আপনারা ধরে নিচ্ছেন, আপনাদের তবে সেলসের টার্গেট পূরণ করতে হচ্ছে, কালীঘাটে পাঠাতে হচ্ছে কিছু অ্যামাউন্ট, সেটা আমরা জানি, কিন্তু তাই বলে মানুষকে মারার, মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। এই ইস্টার্ন বাইপাস এখন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে, যার বিরুদ্ধে আমাদের আজকের এই লড়াই। এক্স্যাক্টলি, অবশ্যই প্রত্যেকটা জায়গায় করা উচিত। একটা সিটি এত বড় একটা পরিকল্পনা মাফিক একটা শহর, আমাদের শহর শিলিগুড়ি। এই সময় আমি দেখি আরেকটা জিনিস, আপনি দেখুন পাকুড়তলা মোড়, আশ্রমপাড়া, হায়দারপাড়া, এই সমস্ত জায়গায়
স্কুল বাসগুলো ভিতরে ঢুকে যাচ্ছে গলির ভিতরে, তার জন্য কিন্তু ওখানেও একটা যানজট হচ্ছে। আমরা ট্রাফিক ডিসিপিকে এর আগে বহুবার আমরা আন্দোলন করেছি ট্রাফিক ডিসিপির সামনে, কিন্তু পুলিশ কর্ণপাত করেনি, তাই আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। আজ আপনারা অ্যাক্সিডেন্টকে মাথায় অবশ্যই এই ইস্টার্ন বাইপাস এলাকায় নো এন্ট্রি লাগুক। স্কুল টাইম, যখন স্কুল টাইমে যাওয়ার এবং আসার বাচ্চাদের টাইম থাকে, সেখানে ভারী যানবাহন অ্যালাউড করাটা বন্ধ হোক, এটা আমাদের স্পষ্ট দাবি আমাদের মেমোরেন্ডামে থাকে। ইস্টার্ন বাইপাসে একাধিকবার এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় বলে আজ আপনারা আন্দোলনে নেমেছেন। তবে যে সেদিন বাচ্চাদের কিন্তু মাথায় হেলমেট পরা ছিল না, সেক্ষেত্রে স্কুলে গিয়ে কি আপনারা এই বিষয়ে কোনো অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন? অবশ্যই আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প চলবে। আমরা সাধারণ মানুষকেও বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ট্রাফিক আইন পালন করুন এবং ট্রাফিকে যতটা পালন সহযোগিতা করুন। দেখুন, বাড়ির থেকে আজকাল মানুষ এতটা হয়েছে, সবাই সবটাই জানে, কিন্তু একজন 7 रुपया माँ 1 करोड़ के 1 करोड़ केवल 7 रुपया माँ? 1 करोड़ 7 रुपया माँ। वाव 7 रुपया माँ 1 करोड़ किन्न होस् डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया माँ अनि जित्नु होस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। বাচ্চা যদি বাড়ির থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণ চলে যায়, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। সেই ট্রাকটা সেই সময় ঢুকলো কেন, সেটাকে তো নিয়ন্ত্রণ করা যেতে পারত। সেই অনিয়ন্ত্রিত ট্রাক, অনিয়ন্ত্রিত যানবাহন, এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ট্রাফিক ব্যবস্থা সুধার হবে না, যেটা আমরা স্পষ্টভাবে মনে করছি। বিক্রমাদিত্য মন্ডল। এই মুহূর্তে জানি রেখি শিলিগুড়ির যে বানেশ্বর মোড়, সেই বানেশ্বর মোড়ে রয়েছে। বানেশ্বর মোড়ে যে ট্রাফিক গার্ড উদ্বোধন করা হয়েছে, সেই ট্রাফিক গার্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে বঙ্গীয় হিন্দু মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে যখন 2টো বাজে তখন স্কুল চলাকালীন সময়, এবং সেই সময় যে এত স্কুল বাস থাকে, সেই সময় যদি কোনো রকম ঘটনা ঘটে, এই যে কি 2 দিন আগেই এক 7 বছর শিশুর মৃত্যুর ঘটনা ঘটে, এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। রীতিমতো জানিয়ে রেখে এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু মঞ্চের পক্ষ থেকে তারা এসেছেন যে এই যে ট্রাফিক গার্ডের যে ওসি রয়েছেন তার সাথে কথা বলার জন্য এবং তাদের সাথে আলোচনা করার জন্য। এই যে এরকম ঘটনা ঘটছে শিলিগুড়িতে, এবং সেই ঘটনাকে ঘিরেই কিন্তু তারা আজ এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনীও রয়েছে, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। বানেশ্বর মোড় যে রয়েছে সেই মোড়ে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्स्टर, i10, i20, वेन्यू, क्रेटा। खुशियों की ड्राइव अब आपके बजट में, तो अब दिल और जेब दोनों खुश, क्योंकि Hyundai कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन आप बचा रहे हैं हजारों रुपए, तो क्यों इंतजार। ये है सही टाइम अपनी Hyundai कार घर लाने का। आज ही आइए बार्लिया Hyundai, सेवोक रोड, विशल सिनेमा के पास, सिलीगुड़ी, या कॉल करें 9093021000। বলজিৎ বাজি সসরিকাল। সসরিকাল বাজি, আমার শোনাই আজ আমার খেতে শোনা বলাচ্ছে। বলে বলে হয়ে গেছে। ওয়াডিকার সাহেব কেসে কায়? আমার শোনাই আমার দোকানের অনেক স্টক বাড়িয়ে দিয়েছে। হাজারিকা বাবু কি খবর? ভাল খবর স্যার, আমার সোনা আজ আমার ছেলের মিউজিক অ্যালবাম বানাচ্ছে। বঢ়িয়া বঢ়িয়া, একদম বঢ়িয়া। তাই আপনার সোনাকে কাজে লাগান, আজই কল করুন 1-800-313-1212। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी। 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता, अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। सिक्किम स्टेट डियर क्रिसमस बम्पर 2025 लॉटरी पहिलो पुरस्कार 3 करोड़ ग्यारेंटीड र धेरै धेरै पुरस्कारहरू। टिकट 500 रुपया। ड्र 27 डिसेम्बर। पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट। सिक्किम स्टेट डियर गणेश चतुर्थी बम्परमा 3 करोड़ विजेता आयुष उत्तम कुमार मुले। के तपाईँ हुनुहुन्छ यसपालिको करोडपति? More than 50% of Sacred Heart School students achieve 90% plus in ICSE exams. Here, academics meet creativity, technology meets talent, and passion meets possibility. Ranked among the top 3 co-ed boarding schools in West Bengal. Awarded Best Residential School in North Bengal with AC hostels that feel like home and nutritious meals that fuel champions. Every child grows stronger here. Sacred Heart School, the home of tomorrow's champions. Admissions open.